হেঁটে চলা মাওয়া, আমরা এখন হচ্ছে মাওয়াতে আছি। আর এটা মাওয়া ঘাট। আর এখানে হচ্ছে অনেক ফুড কোর্ট আছে, দোকান আছে, আর ছোটো ছোটো মেলার মতো আছে। এগুলো হচ্ছে ছোটোবেলায় আমরা অনেক কিনে খেলতাম। এটা হচ্ছে একটা চরকির মতো, এটা হচ্ছে বাতাসে কিন্তু খুব দৌড় দেয়। ছোটোবেলায় খুব মিস করতাম এই জিনিসগুলো, দৌড় দিলে কিন্তু চরকির মতো ঘুরে, অনেক সুন্দর জিনিসগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাঁশি, আর এখানে হচ্ছে নদীর ঘাট, ওই যে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে মেন কথা হচ্ছে আপনারা এখানে ট্রলার ভাড়া করে নিয়ে ঘুরতে পারবেন। আপনারা ওই পাশে একটা চরের মতো আছে, চরেও ঘুরতে পারবেন। এখানে হচ্ছে আপনারা পুরো ট্রলার রিজার্ভেও নিয়ে ঘুরতে পারবেন। আবার হচ্ছে আরেকটা কথা হচ্ছে আপনারা পার পার্সন হিসেবে লোক সিঙ্গেলও ঘুরতে পারবেন, আপনারা রিজার্ভেও ঘুরতে পারবেন। ওই ঘন্টাখানেক সময় ওই যে দেখতে পাচ্ছেন স্বপ্নের পদ্মা সেতু। আর এখানে হচ্ছে একটা চর আছে, তারপর এখানে ব্লকের মতো আছে কিছু। আর এখানে হচ্ছে কিছু দোকান আছে মেলার মতো। এখানে হচ্ছে আপনারা টুকটাক অনেক কিছু কিনতে পারবেন এই মেলা থেকে, আপনারা রিজনেবল প্রাইসে এখানে যাচাই বাছাই করে নিতে পারবেন। এখানে যে কক্সবাজারে যেমন হচ্ছে আর বিভিন্ন রকমের আচার, ফুড টুড সবই পাওয়া যায়। আর এটা হচ্ছে আপনার এখানে মালা, তারপর বিভিন্ন আইটেম আপনারা এখানে কিনতে পারবেন। আর এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট আছে, আর এই পাশেও হচ্ছে কিছু খেলনাপাতির দোকান আছে, আপনারা এগুলো কিনতে পারবেন এই মেলা থেকে। আর এই হচ্ছে মাওয়া। আর আমরা আজকে হচ্ছে জুম্মার পরে পরে, যেহেতু দুপুরবেলা একটু মানুষের আনাগোনা কম, তবে খুবই মানে এখানে অনেক মানুষ একটু পরে হয়ে যাবে, যেহেতু আজকে বন্ধের দিন। আর মাওয়াতে নর্মালি সবাই রাতের বেলায় আসে, রাতে সবাই এখানে ইলিশ খেতে আসে, ঘুরতে আসে। তো খুবই সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা, অনেকে চেনেন। আর এটা হচ্ছে যে আগে যে আমাদের যে লঞ্চ ফেরিঘাটটা ছিল তার পাশেই। আর এখানে হচ্ছে ওই পাশে বড় বড় ইলিশা প্রজেক্ট, আর বড় বড় রেস্টুরেন্ট ছিল এখানে লোকাল। এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধ। এগুলো হচ্ছে আপনার মানে বিকেলবেলা খুলবে, যেহেতু এখন দুপুরবেলা মানুষের আনাগোনা কম, মানুষের চাপ কম। আর এই পাশে অনেক মানুষ খেলনা, বাচ্চাদের অনেক খেলনা দোকান আছে, চটপটি আছে, তারপর মাটির জিনিসপত্র আছে, অনেক রকমের আইটেম আপনারা এখান থেকে কিনতে পারবেন। এই দেখতেই পাচ্ছেন অনেক রকমের আইটেম আপনারা এখান থেকে নিতে পারবেন। আর প্রচুর রোদ আর গরম, এই গরমের মধ্যে মানে খুবই নাজেহাল একটা অবস্থা দেখতেই পাচ্ছেন। তো বিকালবেলা এই জায়গাটা অনেক জমজমাট হয়ে যাবে, মানুষে পরিপূর্ণ হয়ে যাবে। তো একদিক দিয়ে হচ্ছে ভিডিও করে কিন্তু এই জায়গাটা ভালোই লাগতেছে, কারণ হচ্ছে যে এখন অবসর টাইম, মানুষের আনাগোনা কম আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে ফুচকা, তারপরে এখানে যে খেলনার দোকান, অনেক রকমের আইটেম আপনারা এখান থেকে কিনতে পারবেন, রিজনেবল প্রাইসে নিতে পারবেন। আর এখানে হচ্ছে আপনারা রেস্ট, বিকেলে হচ্ছে এখানে মানুষ অনেকে রেস্ট করে, আপনারা এখানে যাচাই বাছাই করে নেবেন। এখানে হচ্ছে ট্রলার পাওয়া যায়। আর এখানে যেটা আমি যতটুকু জানলাম যে এখানে নাকি আপনার সিরিয়াল করা থাকে। তো এইভাবে হচ্ছে আপনারা যাচাই বাছাই করে তারপরে হচ্ছে ঘুরবেন, তাহলে আপনাদেরও লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।